দেশবাসীকে রিয়ামনি শিখাইতেছে পরকীয়া কিভাবে করতে হয়। এটা আপনি দেশবাসীর কাছে রিয়ামনির থেকে আপনি শিখলেন। বারবার আপনি রিয়ামনির কাছে যাইতে হবে। হিরো আলম আপনি চলতে পারেন না। হিরো আলম আগে চিনতেছিলেন না, রিয়ামনি চিনতেছিলেন আপনারা? আপনি চিনাইছেন হিরো আলম চিনাইতেন। হিরো আলম চিনা মানে তো হিরো আলম রিয়ামনি জন্ম দিয়েছে এই জগতে। তাহলে আমরা আপনাকে জিজ্ঞেস করব, নতুন রিয়ামনি আপনার জীবনে আবার কবে আসবে? আমি ওইটি আপনি সবাই তো দেখতে, আমি অলরেডি 19 টাইমে এক নিয়ে কাজ করতেছি, আপনি দেখতেছেন না? রিয়ামনি খুঁজে পেয়েছেন? না 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 আলম ভাই, শেষ কথা বলেন। জনগণ, দেশের জনগণ, দেশ বিদেশের জনগণ আপনাদের কাছ থেকে কি শিখতেছে, কি বার্তা পাইতেছে? আমাদের কাছ থেকে শিখতেছে সে পরকীয়া কিভাবে করতে হয়। রিয়ামনি শিখাইতেছে যে পরকীয়া একটা স্বামী থাকা অবস্থায় ডিভোর্স না দিয়ে অন্য ছেলেকে কিভাবে পরকীয়া করতে হয়। দেশবাসীকে রিয়ামনি শিখাইতেছে পরকীয়া কিভাবে করতে হয়। এটা আপনি দেশবাসীর কাছে রিয়ামনির থেকে আপনি শিখলেন যে একটা স্বামীকে রেখে ডিভোর্স না দিয়ে সে এমনি আরেক ছেলেকে যাইতেছে, তাহলে এই মতো মেয়ে দেশের কী শিখাইতেছে এমনি পরকীয়া কীভাবে করতে হয়, কীভাবে মনে করে স্বামীকে ঠকাতে হয়, এই জিনিসটা দেশবাসীকে রিয়ামনি শিখাইতেছে। এটা কি আপনার অবদান আছে এখানে কোনো? হিরো আলম অবদান মানে হিরো আলম নামটা হিরো আলম টাইম লাইনে ব্যবহার করতেছে। আপনি এবং রিয়ামনি দুইজনে মিলে এই যে সোশ্যাল মিডিয়াতে যে মাতামাতি করতেছেন, আসলে জাতি কি শিখতেছে? আর আপনি রিয়ামনির কথা বললেন, রিয়ামনির কাছ থেকে শিখতেছে, তাহলে রিয়ামনি নেক্সট যাতে এ ধরনের কোনো কিছু করতে না পারে এর বিষয়ে আপনার কোনো পদক্ষেপ ব্যবস্থা নেবেন? রিয়ামনি যেহেতু মনে করেন এটার ব্যবস্থা একটাই, রিয়ামনি যেহেতু সেই ছেলেকে ছাড়তে পারতেছে না, ঘুরে ফেলে তার কাছে যাইতেছে, তাই আমার মনে হয় তার কাছ থেকে আমাকে না নিয়ে আসে তার কাছে রেখে দিলে মনে এই আর মনে হয় আপনাকে মিটিং মিছিল আর করতে হবে না। আমার মনে হয় যেহেতু আপনাকে রেখে ও রিয়ামনি ভাগছে ম্যাক্স অবির সাথে, আবারও ম্যাক্স অবিকে রেখে অন্য কারো হাত ধরতে পারে, এই যে একটা এটা তার ব্যক্তিগত হবে, সে কার হাত ধরবে না ধরবে আমার কাছ থেকে তারপর সেটা আমি বাদ দিতে পারি। এই ভাইরাসটা যাতে আর না ছড়াতে পারে এটা আমি না, এটা আমার বলার অধিকার নাই। সে আমার কাছে থাকার আমাকে ডিভোর্স দেওয়ার পরে কার কাছে সে যাবে না দেবে এই এটা বলার অধিকার আমি রাখি। দুই দিন পরে কি আবার আপনি বিষ খাবেন, আবার রিয়ামনি চলে আসবে, এরকম কোনো নাটক না? এটা মনে করেন এই ধরনের ঘটনা আর অবশ্যই ঘটবে না, কারণ আমি যার জন্য বিষ খাবো, যার জন্য নিজেকে শেষ করবো, সে তো আমার না, সে আরেকজনের, তাই আমি তার জন্য কেন করবো এরকম? এখানে থাকলো, তার খাইশ মেটালো, তারপর আবার আপনার কাছে আসলো, না প্রশ্নই ওঠে না। যেহেতু একবার মনে করে পরকীয়া করার পর তাকে আমি নিয়ে এসেছে, দ্বিতীয়বার সে আবার পরকীয়া করেছে, তাকে আমি কিভাবে আর নিয়ে আর কি? আলম ভাই, আপনার ভিডিওগুলো বেশিরভাগ গ্রামগঞ্জের মানুষজন দেখে, এই যে আপনারা এই যে নষ্টামি যেগুলো করতেছে, এটাকে নষ্টামি করে কিছু করে পট খাইছে ধরতেছেন, এইগুলা কি আর ভবিষ্যতে করবেন কিনা সামনে দিকে? এটা তো আমি বলেই দিলাম যে তাকে তো আমি রিয়ামনি গেলে মনে করেন আমি তার কাছ থেকে না নিয়ে আসি, সে তো তাকে ভালো লাগে, সে তার কাছে থাকলে আর সমস্যা নাই। এবং দেশবাসী আপনার পরকীয়া কীভাবে করতে হয় রিয়ামনি এটা আপনাকে শিখাইতেছে, এটা মেসেজ। ধরেন রিয়ামনি আপনাকে আজকে ডিভোর্স দিয়েছে, সেই অভিব্যক্তিটা একটু ব্যক্ত করে। না আমি তো এখন ডিভোর্সের কাগজ পাইনি, সে বলেছে আমি তো ওকে আজকে ডিভোর্স দিয়ে দেবো। হ্যাঁ বলেছে আজকে ডিভোর্স দিয়ে আমি 100 বিকে আজকে বিয়ে করবো, সেটা আমাকে বলে দিয়েছে। সেই কারণে কি আপনার মন খারাপ কিনা? না 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 না, মন খারাপ হইতো যদি মনে করেন তাই সে তার ভালোবাসা আমার প্রতি থাকতো, তাহলে আমার মায়া হতো। যেহেতু তার আমার প্রতি কোনো ভালোবাসা নাই, তাহলে তার মনে আমি তো একার মন খারাপ করার দরকার নেই। আপনার কিন্তু অনেক ভালোবাসা আছে। না আমার ভালোবাসা আছে, ঠিক আছে, ভালোবাসা থাকবে, কিন্তু সেই ভালোবাসা আমার কাছে থাক, সে যাকে নিয়ে ভালো থাকতে চায়, সুখী থাকতে চায়, সে তাকে নিয়ে থাক।